আচ্ছা, আজকে ক্লাস 12 যে ফার্স্ট চ্যাপ্টার ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস এটা আজকে স্টার্ট করব। আচ্ছা, কিছুটা দেখো নোট বানিয়েই রেখে দিয়েছি, এখান থেকেই পড়াচ্ছি। প্রথমে জানতে হবে ইলেকট্রিক চার্জ। চার্জ মানে আমরা কি জানি? আধান। আর ফিল্ড মানে হচ্ছে ক্ষেত্র। তার মানে আমাদের কি জানতে হবে? তড়িৎ আধান এবং তড়িৎ ক্ষেত্র। এই চ্যাপ্টারটার মধ্যে আমরা এই সংক্রান্ত পড়ব। তাহলে প্রথমেই দেখো কি বলেছে, চার্জ মানে ইলেকট্রিক চার্জ, যখন চার্জ নিয়েই পড়তে হবে। তা চার্জ ক্লাস 10-এও তোমরা কিছুটা পড়ে এসেছো। চার্জ মানে কি? চার্জ হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রপার্টি অফ ম্যাটার। ফান্ডামেন্টাল প্রপার্টি বলতে কি বোঝানো হয়? যেটাকে যে জিনিসটাকে কোনোদিন ভাঙা যাবে না আর, বা সেটাকে ভাঙলে, চার্জকে ভাঙলে আর তার ভেতর থেকে কিছু পাবো না, সেটাই আলটিমেট। তাই জন্য বলছে চার্জ হচ্ছে ফান্ডামেন্টাল প্রপার্টি। এটাকে কি দিয়ে ডিফাইন করছি? একটা স্মল কিউ বা ক্যাপিটাল কিউ। আচ্ছা, এর এসআই ইউনিট হচ্ছে কুলম্ব, আর সিজিএসে বলবো স্ট্যাট কুলম্ব। আর এটা একটা স্কেলার কোয়ান্টিটি। চার্জ স্কেলার কেন? কারণ এর মান আছে, দিক বা অভিমুখ বা ডাইরেকশন কিছু নেই। এটা দুটো টাইপের হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ আর পজিটিভ চার্জ কি হবে? রিপালশন হবে, একে অপরকে বিকর্ষণ করবে। আর পজিটিভ আর নেগেটিভ চার্জ কি করবে? অ্যাট্রাকশন বা আকর্ষণ করবে। এবারে দেখো নেক্সট কি আমরা পড়ব? কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশনের মানেটা আগে বুঝতে হবে, কোয়ান্টাইজেশন কি। আচ্ছা, আমরা প্রথমেই কি বললাম? চার্জ হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রপার্টি। দেখো, ফান্ডামেন্টাল জিনিস মানে এটাকে ভেঙে আমরা আর কোনো ছোট করতে পারবো না। এটাই হচ্ছে একটা স্মলেস্ট, মানে একদম ছোট হচ্ছে এটাই। এটাকে আর ভেঙে ছোট করা যাবে না। আর এটা হচ্ছে কি ফিক্সড, এটা ফিক্সড অ্যামাউন্ট, এটা হচ্ছে বেসিক এবং এটা হচ্ছে স্মলেস্ট। এই যে এই মানটা একদম যে ক্ষুদ্রতম মান, তার মান কত আমরা জানি? একটা ইলেকট্রনের আধানের সঙ্গে সমান। ইলেকট্রনের আধান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এবার কি হয়, যখন আমি অন্য কোনো চার্জ বা একটা মনে করো ম্যাটারের মধ্যে একটাই যে চার্জ থাকবে তার কোনো মানে নেই, অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি থাকতে পারে। এবার কতগুলো চার্জ থাকবে সেটা আমরা কিভাবে দেখব? বলছে চার্জ সবসময় কিভাবে থাকবে? নাম্বার অফ চার্জ সবসময় কি ইন্ট্রিগাল মাল্টিপল হিসেবে থাকবে। মানে তার 1 2 3 4 এইভাবে পূর্ণ সংখ্যা হিসেবে থাকবে। সেটা কখনোই কোনো ফ্র্যাকশন বা 1 2 3 5 বা পয়েন্ট যেগুলো আমরা বলি সেইভাবে থাকবে না। তার মানে কি অলওয়েজ থাকবে একটা ইন্ট্রিগাল মাল্টিপল হিসেবে। সেটাকে তাই আমি কি বলবো? কিউ ইকুয়ালস টু, ফাইনালি কি লিখতে পারি? কিউ ইকুয়ালস টু এন বা নাম্বার অফ চার্জ ইনটু একটা চার্জ বা একটা আধানের যে মান। তাহলে এটা ফাইনালি আমরা কত লিখতে পারি? কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস এন ইন্টু ই। আচ্ছা, প্লাস মাইনাস কেন লিখলাম? কারণ ইলেকট্রনের জন্য আমরা জানি কত মাইনাস হয়, মাইনাস, সেই জন্য আমরা এখানে প্লাস মাইনাস দুটোই লিখে রাখলাম। আচ্ছা আচ্ছা নেক্সট কি আসছে দেখো, বলছে চার্জটা কি রকমের হবে। চার্জ মানে এই যে বললাম একটা পার্টিকেলের মধ্যে বা একটা ম্যাটারের মধ্যে অনেক চার্জ থাকতে পারে। সেই চার্জগুলোকে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব? এখানে তো বলে দিলাম এন দিয়ে করে দিলাম। যদি এন প্রত্যেকটার যদি এতগুলোই ইলেকট্রন থাকে, মানে সমসংখ্যক ইলেকট্রন থাকে বা সমসংখ্যক প্রোটন বা চার্জের সংখ্যা যদি সমান হয়, তখন আমরা এন দিয়ে গুণ করে দিলাম। এই জিনিসটাকে বললাম কোয়ান্টাইজেশন অফ চার্জ। এবারে মনে করো এই যে একটা, মনে করো এটা একটা ম্যাটার, এখানে তিনটে আলাদা আলাদা চার্জ আছে। এখানে তিনটে আলাদা, তিনটের মান কিন্তু সমান নয়, তিনটে আলাদা আলাদা চার্জ। তাহলে আমি এই ম্যাটারটা টোটাল চার্জ কিভাবে বার করব? কিউ নেট সমান কি করব? তিনটে চার্জের প্লেন যোগফল, Q1 প্লাস Q2 প্লাস Q3। এবার যদি এখানে Q3-র বদলে Q4 Q5 যত থাকবে সেগুলোকে নর্মালি আমরা যেভাবে যোগ করি সেইভাবে যোগ করে যাব। নিউমেরিক্যালস অনেকগুলো আমি কয়েকটাই চার্জ রিলেটেড রেখে দিয়েছি, এইগুলো সলভ করব। হচ্ছে এ পলিথিন পিস হ্যাজ 7 প্লাস 7, ভালো করে নোটিস করবে, প্লাস 7 কুলম্ব অফ চার্জ অন ইট। If another minus 9 coulomb of charge is given to it, then what will be the total charge on it? তো টোটাল চার্জ বার করতে দিয়েছে, তাহলে কি লিখবো? Q1 is equals to কত বলেছে? প্লাস 7 কুলম্ব। Q2 সমান কত? মাইনাস 9 কুলম্ব।
তার মানে টোটাল চার্জ বা কিউ নেট কী লিখব, Q1 প্লাস Q2 ইকুয়ালস টু কত, +7 - 9, তাহলে কি হলো -2 কুলম্ব। এটাই হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার? এবার চলো নেক্সটটা আসি। নেক্সট কি বলছে, হাউ মেনি ইলেকট্রনস কনস্টিটিউট 1 কুলম্ব অফ চার্জ, 1 কুলম্ব চার্জের জন্য কতগুলো ইলেকট্রন আমার লাগবে। তাহলে আমরা কি জানি কোয়ান্টাইজেশন থেকে কিউ ইকুয়ালস টু এন ই, ইন জেনারেল আমরা পজিটিভ নেগেটিভ ধরছি না, এন ই লিখলাম। এখান থেকে আমাকে বলেছে হাউ মেনি ইলেকট্রনস, মানে এন এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এন সমান কি লিখলাম, কিউ বাই ই। দেখো কিউ এর ভ্যালু বলে দিয়েছে 1 কুলম্ব, তাহলে 1 ইলেকট্রনের আধান কত, 1.6 ইন্টু 10⁻⁻19। আচ্ছা, এইটার সলভ করলে এটা আসবে 6.25 ইন্টু 10⁻⁻18। এটা যেহেতু আমার করা ছিল ক্যালকুলেশন বলে দিলাম, এটাকে যদি করো তোমরা, এটা বাড়িতে একবার করে নেবে তোমরা। ওকে, নেক্সট এবার আসি। An object has charge of 1 coulomb and gains 5 into 10⁻18 new electrons. The net charge of the object became, তার মানে কি কি আমার গিভেন আছে। সবসময় নিউমেরিক্যাল যখনই করব আগে আমরা দেখে নেব কি কি গিভেন জিনিস দেওয়া আছে। দেখো কি বলেছে, ইলেকট্রন গেন হচ্ছে কতগুলো, 5 ইন্টু 10⁻18। তাহলে ফার্স্ট কি লিখবো, কিউ ইকুয়ালস টু আমরা জানি এন ইন্টু ই। এন এর ভ্যালুটা দেখো বলে দিয়েছে, এন ইকুয়ালস টু 5 ইন্টু 10⁻18। তাহলে এই ভ্যালুটা লিখে দিই, একদম ইজি এগুলো। তার মানে 5 ইন্টু 10⁻18 ইন্টু ই, ই এর ভ্যালু মানে একটা আধানের যে মান 1.6 ইন্টু 10⁻⁻19। এটা থেকে কি আসবে 5, এটা থেকে যদি নিচে যায় 10, 5 80, তার মানে 80.80 এত কুলম্ব। কিন্তু এখানে দেখো কি বলেছে, এটা যদি অ্যান্সার করো তাহলে কিন্তু একদম ভুল। এখানে কি বলে দিয়েছে 1 কুলম্ব, অবজেক্টের চার্জ কত এত, এটা বলে দেওয়া আছে। তাহলে কি বার করতে হবে, কতগুলো গেনের মধ্যে আসছে, বাট কি লিখবো, বাট দ্য চার্জ অফ 1 কুলম্ব gains electron, therefore আমার টোটাল চার্জ কত হচ্ছে 1 কুলম্ব মাইনাস, এটা কত ছিল পজিটিভ, কিন্তু এখান থেকে কতটা আমার গেন হলো -0.80 কুলম্ব, সমান হলো কি 0.20 কুলম্ব। এটাই হবে আমার অ্যান্সার। চলো এবার নেক্সট এরটা করি। ইফ আ বডি কন্টেন n1 ইলেকট্রন, তার মানে ইলেকট্রন কটা বলে দিয়েছে n1, আর প্রোটনের সংখ্যা কটা বলে দিয়েছে n2, n1 আর n2, তার মানে টোটাল চার্জ অন দ্য বডি কত হবে। আচ্ছা, কিউ সমান কি জানি, n ইন্টু ই। আচ্ছা, এখানে ই এর জায়গায় আমরা যদি এখানে নিজেদের বোঝার সুবিধার জন্য n ইন্টু কিউ ই করে দিই, কিউ ই মানে হচ্ছে আমার ইলেকট্রনের আধান, আর কিউ পি যদি করি তাহলে প্রোটন। তাহলে এখান থেকে দেখো আমরা কি ছিল, কিউ সমান +- NE, পজিটিভ যখন নিতাম প্রোটনের জন্য, নেগেটিভ নেব ইলেকট্রনের জন্য। তাহলে এখানে বলে দিয়েছে n1 সংখ্যক ইলেকট্রন, তাহলে Q1 সমান কত লিখব, n1 ইন্টু ই। এটা কি হবে, পজিটিভ না নেগেটিভ, ইলেকট্রন মানে অলওয়েজ আমার যেহেতু প্রোটন বলে দিয়েছে নেগেটিভ। Q2 সমান কত, n2 ইন্টু, আচ্ছা এটা ইলেকট্রনের বদলে, আচ্ছা বোঝার সুবিধার জন্য একটা কাজ করছি, এটা যেমন কিউই ইলেকট্রন ধরেছিলাম, তাহলে Q1 লিখছি -n কিউই, আর Q2 এখানে কিউই করলাম ইলেকট্রন, আর কিউপি করছি প্রোটন, বোঝার সুবিধার জন্য। আর দুটো তো আমরা জানি একই, কিউই একই, তাহলে আমি পজিটিভ n1, এটা n1 ছিল, n2 কিউই, তার মানে নেট চার্জ কিউ নেট সমান কত লিখব,
Q1 প্লাস Q2। তাহলে দেখো Q2 সমান কত, N2 QE মাইনাস N1 QE। আচ্ছা, এটা দরকার নেই। তাহলে কি লিখলাম এখান থেকে, QEটা যদি কমন নিই N2 মাইনাস N1, এটাই হচ্ছে আমার অ্যান্সার।